অর্ধ শতাব্দী প্রাচীন আমাদের গর্বে, আমাদের অহংকারে, আমাদের আবেগে পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন। এই পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে যে যাত্রা উৎসবের আয়োজন করা হয়েছে, আজকে তার চতুর্থ দিন। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে সংগ্রামী যাত্রা প্রহরী এবং কলিকাতা যাত্রা কর্মী ইউনিয়নের সহযোগিতায় আমাদের আনন্দে, আমাদের গর্বের যাত্রা উৎসব শুরু হচ্ছে। পশ্চিমবঙ্গের সমস্ত যাত্রামোদী জনগণকে আমরা এই আনন্দ উৎসব থেকে আমাদের আন্তরিক অভিনন্দন জানাই। আপনারা আজকে যারা এসেছেন তাদের এবং সমগ্র পশ্চিমবঙ্গের যাত্রামোদী দর্শকের উদ্দেশ্যে জানাই, আপনারা যাত্রা উপভোগ করুন এবং যাত্রাকে ভালো রাখুন, যাত্রার পাশে থাকুন, যাত্রার সামগ্রিক উন্নতি কামনা করুন। আপনাদের সকলকে আমাদের যাত্রা পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু হতে চলেছে আজকের অনুষ্ঠান। আজকে শ্রী অপেরা নিবেদিত আজকের যাত্রাপালা মেঘের আড়ালে মেঘনাদ। মনে রাখবেন, পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলন একটি অর্ধ শতাব্দী প্রাচীন আবেগের নাম। আজ আমাদের মধ্যে বিশিষ্ট অতিথি হয়ে এসেছেন বর্তমান পত্রিকার বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুকান্ত বসু মহাশয়। ওনাকে মঞ্চে আহ্বান জানাই। নবাব বাবু এবং প্রবাল বাবুকে অনুরোধ জানাই উত্তরীয় স্মারক ও পুষ্পস্তবক দিয়ে ওনাকে অভিবাদন জানাতে। করতালি দিয়ে অভিবাদন জানাবেন। এবার আমরা বিশিষ্ট সাংবাদিক শ্রদ্ধেয় শ্রীযুক্ত সুকান্ত বাবুর কাছ থেকে কিছু মূল্যবান বক্তব্য শুনব। নমস্কার। পশ্চিমবঙ্গ যাত্রা সম্মেলনের উদ্যোগে 20 দিন ব্যাপী যাত্রা উৎসবের সূচনা হয়েছে। আজ চতুর্থ দিন। এই অনুষ্ঠানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, যাত্রা মোদী এসছেন যারা যাত্রাকে ভালোবাসে। আমি দীর্ঘ 18 বছরের বেশি সময় ধরে এই যাত্রার খুঁটিনাটি বিষয়কে নিয়ে নিয়মিতভাবেই বর্তমান পত্রিকায় লেখালেখি করি। স্বাভাবিকভাবে আমার রক্তের মধ্যে কোথায় জানি যাত্রাকে ভালোবাসা একটা ব্যাপার আছে। বহু মানুষকে খুব কাছ থেকে দেখতে পেয়েছি, তাদেরকে আবার হারিয়েছিও। আজকে এইখানে যা আহ্বানে আমি এসেছি, সদ্য শ্রী গৌতম নন্দী এবং কনক ভট্টাচার্য, এনাদেরকেও আমি আমার অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি। চৈতন্য মহাপ্রভু সেই 500 বছর প্রাচীন এই যাত্রা উৎসব, আমি মনে করি যে এটাও একটা যাত্রা উৎসব হচ্ছে একটা লোক উৎসব বা লোকশিক্ষা। এর মধ্যে দিয়ে মানুষের চেতনা করে। আর এমন একটা জায়গায় আজকে আমি সংগঠিত হয়েছি, খুব মূল্যবান জায়গা। আপনারা জানেন যে পাশেই আছে গিরিশ মঞ্চ, তারই বাসভবন হচ্ছে একটুখানি গেলেই তার বাসভবন। তার পাশেই আছে মা সারদামণি, মা সারদার ঘাট, মা সারদা দেবী, আপনার অর্থাৎ বাগবাজার উদ্বোধনের বাড়িতে যেখানে মা থাকতেন। এখানেই কেশি দাসের মিষ্টান্ন দোকান। এখানেই আপনারা জানেন যে উল্টো রথের দিন পরমপুর শ্রীরামকৃষ্ণ বলরাম মন্দিরে রথের রশি টেনেছিলেন। তার পাশেই গেলে দেখবেন শ্যামপুকুর বাটিতে, যেখানে কালী পুজো রাতে গিরিশ ঘোষ রামকৃষ্ণদেবকে বড় ভাই রূপে পুজো করেছিলেন। অর্থাৎ রামকৃষ্ণের মধ্যে দেখতে পেয়েছিলেন কালী প্রতিমাকে, এবং সেখানেই তাকে পায়ে বেলপাতা জবা ফুল দিয়ে পুজো করেছিলেন। এমন একটা পবিত্র স্থান রয়েছে পাশে, এবং এখানে ইতিহাসের সাক্ষী হয়ে আরও প্রচুর ঐতিহ্যবাহী জিনিস এই জায়গাটুকু হয়েছে। আছেন নামি অনেক অসংখ্য কলেজ
প্রতিষ্ঠান, আছে এশিয়ার মধ্যে পটুয়াপাড়া অর্থাৎ কুমোরটুলি, আছে আরও ঐতিহ্যবাহী একাধিক কলেজ শিক্ষা প্রতিষ্ঠান আছে। পাশেই আপনার বস্তাপট্টি, যেটা আমি কদিন আগে পড়ছিলাম, এই বস্তাপট্টি একটা পূর্ণাঙ্গ ইতিহাস, গাছ শিবে ওঠার মতন ইতিহাস, যে শিল্প বাণিজ্য ক্ষেত্রে এটা একটা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। এবং পাশেই আছে গৌরীয় মাঠ, যেখানে আন্তর্জাতিক মানের একটি মিউজিয়াম আছে। আপনার শিবে উঠবেন, চৈতন্যদেবের হাতের লেখা পুঁথিও সেখানে সযত্নে রক্ষিত আছে। এমন একটা স্থানে আমার ফণীভূষণ বিদ্যা বিনোদ যাত্রা মঞ্চ, আর ফণীভূষণ বিদ্যা বিনোদের উপর আমি প্রচুর কাজ করেছি এবং তার উপর লেখাও দিয়েছি। আমি বর্তমান কালে আমি লিখেছি যে এমন একজন মানুষ ফণীভূষণ, তার নামে যে এই যাত্রা মানে থিয়েটার এই হলটাকে উৎসর্গ করা হয়েছে, এটা ভেবে শিহরিত হচ্ছি। ইতিহাসের পাতা লিখতে গেলে ধন্য, আপনারা জানেন ক বছর আগে এখান থেকে একটি বই বেরিয়েছিল, যে বইটার নাম ছিল ধন্য বাগবাজার। সেই বইটি সম্পাদনা করেছিলেন উদ্বোধন পত্রিকার তৎকালীন সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ, যে মহারাজ এখন ঢাকাতে রামকৃষ্ণ মিশনের সম্পাদক হিসাবে আছেন। সেই বইটি গিরিশ মঞ্চে উদ্বোধন হয়েছিল, আমি সেখানে তখন ছিলাম। স্বাভাবিকভাবেই এই বাগবাজারের ইতিহাস সুদীর্ঘ, এখানে তারাশঙ্কর রায়, যামিনী রায় পদধূলি ধন্য, অসংখ্য মানুষের পদধূলি ধন্য। এবং বাগবাজার যে সার্বজনীন পুজো কমিটি আছে, সেখানকার প্রথম সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এরকম অসংখ্য ইতিহাসের সাক্ষী এই বাগবাজার। তেমন এক স্থানে আমার মতন একজন সাধারণ সাংবাদিককে যে কোনো বউ আসতে বলেছেন, আমি নিজেকে ধন্য মনে করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই ভালো থাকলে আমার বিশ্বাস আমিও ভালো থাকবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জানাই শ্রীযুক্ত সুকান্ত বসু মহাশয়কে। এবার যাত্রাপালার সমস্ত কলা কুশলীদের হাতে স্মারক তুলে দেবার পালা। আমি শ্রীযুক্ত সুকান্ত বসু মহাশয়কে স্মারক তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাই। প্রথমেই ডেকে নেব সাজঘর। শম্ভু মিদ্যা, সূর্য সর্দার, মোফারুল গাজী, আজাদ সর্দার, রতন দাস। এবার দল পরিচালক চণ্ডী চরণ জানা, সঞ্জিত পাজি মহাশয় ওনার স্মারকটি গ্রহণ করছেন। জেনারেল ম্যানেজার স্বপন কুণ্ডু, অফিস ম্যানেজার সোমনাথ মণ্ডল, অফিস ইনচার্জ বিনন্দ নস্কর। সর্বাধিনায়ক চঞ্চল সরকার, আলো ও ধ্বনি অরুণাভ মাইতি ও জয়ন সরকার। হাততালি দিয়ে অভিবাদন জানাবেন। এবার যন্ত্রী সংঘ। অর্গানে রয়েছেন পুলক হালদার, অক্টোপ্যাড রাধা গোবিন্দ দাস, তবলায় সোমনাথ দাস, রচনা ও নির্দেশনায় আমাদের সকলের প্রিয় শ্রী বাবলি ভট্টাচার্য মহাশয়। ওনার অনুপস্থিতিতে ওনার স্মারক গ্রহণ করছেন দলেরই কেউ। নৃত্যে শ্রী পার্থ সারথী, উনি অনুপস্থিত রয়েছেন। এবার পুরুষ চরিত্র। শোভনলাল মুখার্জি, শোভনলাল চক্রবর্তী, শোভনলাল চক্রবর্তী, কৌস্তব
মহিলা চরিত্রদের ডাকা হচ্ছে শিবানী গিরি, তৃপ্তি সরকার, চন্দনা দেবনাথ, করতালিতে অভিবাদন জানাবেন, অপর্ণা চৌধুরী, এবার মুখ্য ভূমিকায় আমাদের সকলের প্রিয় যুবরাজ চৌধুরী রুবেল। অনেক ধন্যবাদ শ্রীযুক্ত সুকান্ত বসু মহাশয়কে দর্শক আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাবো। আজকের যাত্রাপালা শ্রী অপেরা নিবেদিত মেঘের আড়ালে মেঘনাদ। দর্শক বা শ্রোতা বন্ধুদের কাছে কিছু অনুরোধ। হলের মধ্যে খাবার নিয়ে প্রবেশ বা হলের মধ্যে খাবার খাওয়া নিষেধ। মোবাইল ফোন সাইলেন্ট করে রাখবেন। আপনার মোবাইলের রিংটোন পাশের দর্শকদের বিরক্তির কারণ না হয়ে দাঁড়ায়। বাথরুমে জলের প্রয়োজনীয় ব্যবহারের পর অবশ্যই কলের মুখ বন্ধ করে দেবেন। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, কেননা এই উৎসব আপনার আমাদের সবার। আগামীকাল 1 জুন সোমবার নিউ রাজদীপ অপেরা নিবেদিত